আরেকটু দূরে, আমার ওখানে হয়নি, আবার পাটুলিতে হলে আমি আবার নড়ে চড়ে বসেছিলাম, আমি শো করেছিলাম। আবার অরিত্রর বেলগড়িয়াতে গুলি চলেছে, অরিত্র ভাবছে ঠিক আছে বাবা বেলগড়িয়াতে হয়েছে, কসবা তো অনেকটা দূরে, সিনেমার জন্য মাঝে মধ্যে যেতে হয়। আমরা সবাই আলাদা 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 ভাবে রয়েছি, ভেঙে 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 রয়েছি, বিভাজনে আসলে মৃত্যু ডেকে আনছে আমাদের। ঐক্যে বল, এটা কবে বুঝবো আমরা? না, আমি কসবার বাসিন্দা নই, তবে দিনের বেশিরভাগ সময়টা তো 107 নম্বর ওয়ার্ডেই কাটে, কারণ আমাদের অফিসটা ওখানে, আর বহু মানুষের আনাগোনা। কাজেই তো একটু কালকে থেকে তো ভীতই লাগছে। এমনিতে তো আমার অনেক শত্রু যেই কাজটা করি তার জন্যে, কি জানি এবার ভয় লাগছে যে কে কখন অফিসে ঢুকে পড়েন আর কি, তারপরে ম্যাগাজিন লক হয়ে গেলে অন্য কোনো কথা, কিন্তু যদি না লক হয় বড়ই চিন্তিত। আর আরেকটা কথা কিন্তু আজকে সত্যিই প্রমাণিত হলো, এই যে অভয়ার ঘটনার পর থেকে বলছিলাম যে নারী সুরক্ষা নিয়ে রাত দখল হচ্ছে বা যাই হচ্ছে, প্রমাণিত কিন্তু হলো নারী বা পুরুষ কেউই সুরক্ষিত নন। এটা নারী বা পুরুষের বাইনারি নয়, এটা কিন্তু মানুষের সুরক্ষার প্রশ্ন। আজকে মানে যার ঘটনা নিয়ে আমরা কথা বলছি তাকে কিন্তু আমরা বেশ দোর্দণ্ড প্রতাপ নেতা বলেই জানি, এবং তিনি এটাও মিথ্যা কথা বলা হবে, কিন্তু তিনি কিন্তু মানুষের সাহায্যেও আসেন ওই অঞ্চলে। আমাদেরকেও মানে যত আমাদের কাজে কর্মে তার কাছে গেছি সবসময় সাহায্যই পেয়েছি। তাহলে তার মতন মানুষের ওপরে যদি এই জিনিস হতে পারে, তাহলে আমরা তো খুবই নগণ্য এবং সাধারণ মানুষ, আমাদের ওপর তো যখন তখন এরকম হতেই পারে। কাজে ব্যাপারটা কিন্তু বেসিক্যালি এসে দাঁড়াচ্ছে মানুষের সুরক্ষায়, এবং এর মধ্যে সিনিয়র বিষয় এবং অরিত্রর পয়েন্টগুলো খুব ভ্যালিড, যে বহু মানুষ বাংলায় ঢুকে পড়ছেন, এবং এই যে যেটা ময়ূক বলছিল না যে 10,000 টাকার বিনিময়ে মানুষকে খুনের সুপারি দেওয়া যাচ্ছে, এটা কেন আপনারা ভাববেন? কিন্তু আজকে এটা কিন্তু আপামর ভারতবর্ষের চিত্র। আজকে বিহার থেকে যদি কেউ আসেন, 10,000 টাকার বিনিময়ে যদি সুপারি দেওয়া যায়, কেন? কারণ তাহলে নিশ্চয়ই তার কাছে সেই রোজগারটা খুব একটা দামি রোজগার, নিশ্চয়ই তার কাছে সেই রোজগারটা নেই। তাহলে আমাদের কিন্তু সবার চিন্তিত হওয়ার বিষয় আছে যে একটা বড় মানে নব্য প্রজন্ম যাদের কাছে কি এটাই শেষ পর্যন্ত রোজগারের রাস্তা হয়ে দাঁড়ালো, এর থেকে লজ্জার আর বোধহয় কিছুই হতে পারে না। জানেন, ঠিক পাশাপাশি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিলেন, ফিরহাদ হাকিম আজ আসবো, কিন্তু তার আগে পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স ফেলিয়ার মানতে চাইছেন না। রাজ্যের এত সিনিয়র একজন বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার, পুলিশ মন্ত্রী চুপ। মানে আমরা কোথায় যাব? আমরা তো নেতা মন্ত্রী জনপ্রতিনিধি নই। আমি অরিত্রের কথা একদম মানি। এই যে একটা ঘটনা ঘটার পরে ধরা হয়েছে বলা হচ্ছে, তা প্রিভেন্টিভ অ্যাকশনটা কোথায়? আমরা তো আগে খুব জানবো সব কিছু, এবং সত্যি তো ইন্টেলিজেন্স ফেলিয়ার। আর সবচেয়ে বড় কথা, আমাদের পুরমন্ত্রী বা মেয়র সাহেব যা বললেন তাতে কিন্তু উনি আরো পরিষ্কার করে দিচ্ছেন। তাহলে ওনাদের দলের ভেতরেও কি কেউ মুখ্যমন্ত্রীর কথা শোনেন না? এ কিন্তু বড় বেশি বিপদ সংকেত। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় সবকিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ এটা উনি বলে ঠিক করলেন কিনা আমি জানি না, যে মুখ্যমন্ত্রী তো কবেই বলে দিয়েছিলেন, তাহলে কেন এখনো এটা মানা হলো না বা শোনা হলো না? এটা কিন্তু বাংলাতেও